ধরুন আপনি একটা অসাধারণ ব্রিজ ডিজাইন করেছেন, যার আর্কিটেকচারটা একদম যুগান্তকারী, কিন্তু আপনার রিপোর্ট আর প্রেজেন্টেশনটা এতটাই জটিল যে ইনভেস্টর বা আপনার ক্লায়েন্ট কেউই কিছু বুঝল না। ফলাফল, সেই দারুণ ডিজাইনটা শুধু কাগজেই রয়ে গেল। আজকের এই আলোচনা ঠিক সেই ফর্মুলাটা নিয়ে, যা আপনার সেরা আইডিয়াগুলোকে কাগজ থেকে বাস্তবে নিয়ে আসতে পারে। আচ্ছা, ইঞ্জিনিয়ারদের জন্য এই আলাদাভাবে কাজ করার মানেটা ঠিক কি? এর মানে হলো তাদের জটিল টেকনিক্যাল জ্ঞানকে খুব সহজ আর স্পষ্টভাবে সবার সামনে তুলে ধরা। দেখুন, দারুণ সব আইডিয়া তো অনেকেই ভাবতে পারে, তাই না? কিন্তু সেই আইডিয়াকে সহজ করে বুঝিয়ে একটা প্রজেক্টের জন্য ফান্ডিং জোগাড় করা বা টিমের সবাইকে একসাথে আনার ক্ষমতাই কিন্তু একজনকে বাকিদের থেকে আলাদা করে দেয়। এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আপনার কাছে হয়তো পৃথিবীর সেরা সমাধানটাই আছে, কিন্তু সেটা যদি আপনি একটা মিটিংয়ে বা একটা ইমেলে ঠিকঠাক বোঝাতেই না পারলেন, তাহলে সেই সমাধানের সত্যি কি কোনো দাম থাকে? টেকনিক্যাল রাইটিং, বুঝলেন, শুধু ভাষার দক্ষতা নয়, এটা আসলে আপনার ভাবনা আর তার সফল রূপায়ণের মধ্যেকার সবচেয়ে জরুরি একটা সেতু। তাহলে এর সমাধানটা কি? দেখুন, এর একটা খুব পদ্ধতিগত সমাধান আছে। আপনার লেখালেখিকে একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট হিসাবে ভাবুন। ঠিক যেমন যে কোনো বড় স্ট্রাকচার বানানোর আগে একটা ডিটেলড ব্লুপ্রিন্ট দরকার হয়, তেমনই একটা শক্তিশালী লেখার জন্য একটা সলিড ব্লুপ্রিন্ট কিন্তু মাস্ট। এই পদ্ধতিটা ঠিক একটা বিল্ডিং বানানোর মতো। প্রথম ধাপ হলো প্ল্যানিং আর আউটলাইন। এটাকে বলতে পারেন আপনার লেখার আর্কিটেকচারাল ড্রয়িং। এখানে আপনি ঠিক করবেন কোন পয়েন্টের পর কোনটা আসবে, আপনার মূল বার্তাটা কি হবে। এরপর আসে ড্রাফটিং, মানে আপনার আইডিয়ার প্রথম নির্মাণ। এই পর্যায়ে আপনি কোনো কিছু না ভেবে আপনার সমস্ত ভাবনাকে জাস্ট লিখে ফেলবেন। আর সবশেষে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, রিভিশন বা কোয়ালিটি কন্ট্রোল। এখানেই আপনি আপনার প্রাথমিক নির্মাণকে ঘষা মাজা করে একটা নিখুঁত স্ট্রাকচারে বদলে ফেলবেন। একটা শক্তিশালী পরিকল্পনা যদি যে কোনো সফল প্রজেক্টের ভিত্তি হয়, তাহলে আপনার লেখাটাকে নিখুঁত করতে প্রথম ধাপ কি হওয়া উচিত? আচ্ছা, ব্লুপ্রিন্ট তো রেডি। এবার দরকার সঠিক টুলস ব্যবহার করে নির্মাণ কাজটা শেষ করা। লেখার জগতে এই টুলসগুলো হলো সঠিক শব্দ, স্পষ্ট বাক্য আর নিখুঁত এডিটিং। আপনার লেখার প্রত্যেকটা শব্দ যেন একটা হাই পারফরম্যান্স ইঞ্জিনের পার্টসের মতো নিখুঁতভাবে নিজের কাজ করে। এখানে কোনো অতিরিক্ত বা অপ্রয়োজনীয় শব্দের জায়গা নেই, একদম টু দ্য পয়েন্ট। কাজের প্রতি গর্ব বা প্রাইড অফ পারফরম্যান্সের একটা দারুণ উদাহরণ হল ৩ জন রাজমিস্ত্রির গল্পটা। এক পথিক তাদের জিজ্ঞেস করলেন, আপনারা কি করছেন? প্রথমজন খুব বিরক্ত হয়ে বলল, দেখতে পাচ্ছেন না, ইট গাচ্ছি। দ্বিতীয়জন উত্তর দিল, আমি আমার পরিবারের জন্য রোজগার করছি। কিন্তু তৃতীয়জন মুখে হাসি নিয়ে গর্বের সাথে বলল, আমি একটা সুন্দর স্মৃতিসৌধ তৈরি করছি। আপনার প্রত্যেকটা রিপোর্ট, প্রত্যেকটা ইমেল আসলে আপনার কাজেরই একটা সেলফ পোর্ট্রেট। চেষ্টা করুন সেটাকে শ্রেষ্ঠত্ব দিয়ে অটোগ্রাফ করার। এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক, কেমন? দেখুন, প্রথম বাক্যটা টেকনিক্যালি হয়তো একদম ঠিক, কিন্তু জার্গনে ভরা আর বুঝতেও বেশ কঠিন। কিন্তু দ্বিতীয় বাক্যটা, নতুন কোডটা প্রোগ্রামটাকে দ্বিগুণ স্পিডে চালাচ্ছে, একদম জলের মতো পরিষ্কার, তাই না? আর এটাই ভালো টেকনিক্যাল রাইটিংয়ের আসল উদ্দেশ্য, জটিলতাকে সহজ করে তোলা। নিজের লেখা এডিট করার সময় এই চেকলিস্টটা হাতের কাছে রাখতে পারেন। নিজেকে শুধু এই 5টা প্রশ্ন করুন। আমার লেখাটা কি স্পষ্ট? এটা কি সংক্ষিপ্ত, মানে কম কথায় বলা হয়েছে? ব্যাকরণগতভাবে কি নির্ভুল? আমি কি কোনো অপ্রয়োজনীয় টেকনিক্যাল শব্দ ব্যবহার করেছি? আর সবচেয়ে জরুরি হলো, এটা কি পাঠকের কথা মাথায় রেখে লেখা হয়েছে? এই চেকলিস্টটা ব্যবহার করলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার কাজটা সেরা মানের হচ্ছে। আপনার কাজ যাতে শ্রেষ্ঠত্বকে প্রতিফলিত করে, সেটা নিশ্চিত করার জন্য প্রথম ড্রাফট শেষ করার পর আপনাকে অবশ্যই কি করতে হবে। এই পর্যন্ত তো আমরা একা একা লেখার কথা বললাম, কিন্তু সত্যিটা হলো আজকের দিনে বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং প্রজেক্টই কিন্তু টিম ওয়ার্কের উপর নির্ভর করে। তাই টেকনিক্যাল রাইটিংও এখন একটা কোল্যাবোরেটিভ, মানে দলগত প্রচেষ্টা। চলুন এবার দেখি কিভাবে একটা টিম হিসেবে কমিউনিকেশন প্রজেক্ট ম্যানেজ করা যায়। যখন একটা টিম একসাথে কোনো ডকুমেন্ট তৈরি করে, তখন ইউজেবিলিটি বা ব্যবহারযোগ্যতার ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর মানে কি? খুব সহজ করে বললে, আপনার লেখাটা পাঠকের জন্য কতটা সহজবোধ্য এবং ব্যবহারযোগ্য। ভাবুন তো, একটা ভালো ডিজাইনের মোবাইল অ্যাপ আর একটা বিভ্রান্তিকর অ্যাপের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনার টেকনিক্যাল ডকুমেন্টও ঠিক ততটাই ইউজার ফ্রেন্ডলি হওয়া উচিত।
একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের মতোই ডিমে একসাথে লেখার সাফল্য কয়েকটা মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে। এই চারটা সেটাই দেখাচ্ছে। টিমের প্রত্যেক সদস্যের ভূমিকা বা রোল একদম স্পষ্ট হতে হবে। সবার একটা সাধারণ লক্ষ্য বা শেয়ার্ড গোল থাকতে হবে। নিয়মিত ফিডব্যাক দেওয়া নেওয়া করতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত লেখার স্টাইলটা একই রকম থাকতে হবে। একটা বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে ব্যক্তিগত মেধার পাশাপাশি আর কোন জিনিসটা একটা টিমের সাফল্য নিশ্চিত করে? আচ্ছা, এত কিছু আলোচনার পর সবটা মনে রাখার জন্য একটা সহজ ফর্মুলা থাকলে ভালো হয়, তাই না? চলুন আমরা একটা সহজ সূত্র মনে রাখি। SPOSTO, অর্থাৎ স্পষ্ট। আপনার লেখা সবসময় স্পষ্ট, প্রয়োজনীয়, অল্প কথায়, সঠিক, তথ্যসম্মত এবং অজটিল হওয়া উচিত। পরীক্ষার সময় হোক বা ভবিষ্যতের চাকরিতে এই সহজ নীতিটা আপনাকে সবসময় ঠিক পথে নিয়ে যাবে। টেকনিক্যাল রাইটিং শুধু একটা সেমিস্টারের বিষয় নয়, এটা একটা সারা জীবনের সাধনা। টেকনোলজি তো রোজ পাল্টাচ্ছে, তাই নিজেকে উন্নত করার আর নতুন জিনিস শেখার এই প্রক্রিয়াটা কিন্তু কখনোই থামবে না। তাহলে এখন আসল প্রশ্ন হল, কমিউনিকেশনের এই সুপার পাওয়ারকে আপনি আপনার পরের প্রজেক্ট, রিপোর্টে বা প্রেজেন্টেশনে কিভাবে ব্যবহার করতে চলেছেন? কারণ একটা কথা মনে রাখবেন, আজকের এআই এবং গ্লোবাল টিমের যুগে জটিল ধারণাকে সহজ করে বলার এই মানবিক দক্ষতাই কিন্তু একজন ভালো ইঞ্জিনিয়ার আর একজন গ্রেট লিডারের মধ্যে পার্থক্য গড়ে দেয়। আপনার টেকনিক্যাল স্কিল হয়তো আপনাকে একটা ইন্টারভিউ পাশ করতে সাহায্য করবে, কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলই আপনাকে লিডারশিপের দিকে নিয়ে যাবে। এটা শুধু একটা পরীক্ষার জন্য পড়া নয়, এটা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারকে সুরক্ষিত রাখার আসল চাবিকাঠি।